রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে 4 কিশোরী নিখোঁজ। পুলিশ 2 জনকে উদ্ধার করলেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি আরও 2 কিশোরীর। উদ্ধার হওয়া কিশোরীরা পুনর্বাসন কেন্দ্রে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের ভয়াবহ তথ্য দিয়েছে। এদিকে নিবাসীদের ভয়ভীতি প্রদর্শন সহ ঘটনাকে ধামাচাপা দিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে সমাজসেবা কার্যালয়। এ ব্যাপারে মুখ খুলতে নারাজ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মন। জীবন বাঁচাতে পুনর্বাসন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার কথা জানিয়েছে উদ্ধারকৃত এক কিশোরী। বাচ্চাদেরকে এমন অমন করে সবাইকে, ওরা দুজনকে পালাইছে, ওদের কারণেই পালাইছে যে ওর রোগী বাড়ি করে কে বাসে আসি বাচ্চাদের সঙ্গে পানির বাহানায়, এটার বাহানায় ওদের চোখে হাত দেয়, পরে মেয়েটার পেটে বাচ্চা আনি দিচ্ছে। তখন মেয়েটা বলছে যে ওই বলে নেই, শেষে পরে বলছে যে আমার পেটে বাবু। যখন জিজ্ঞাসা করছে ম্যাডামরা যে কি তোর পেট কেন ফুলতেছে, তখন বলছে যে ডাক্তার আঙ্কেল আমার সঙ্গে এমন করছে। এ সময় উদ্ধারকৃত অপর কিশোরীকে টেনে নিয়ে দ্রুত আদালত পাড়া ত্যাগ করার চেষ্টা করে দায়িত্বরত এক নারী। তাৎক্ষণিক বক্তব্য নিতে চাইলে ওই কিশোরী ভয়ে মুখ খুলেননি। উদ্ধারকৃত কিশোরীর মা জানান, পুরুষ মানুষের আসা যাওয়া সহ নানা অনিয়ম চলে ওই পুনর্বাসন কেন্দ্রে। আমি মা বাবা পুরো বাচ্চার সাথে দেখা করতে যখন গেছি, কাপড় দেই, ওনারা কাপড় নেয় না কাপড়। তারপরে মনে করেন ওনারা বলতেছে যে কাপড় দেওয়ার যাবে না, কাপড় শিখিয়ে রাখবে, শিখিয়ে বলতেছে আমি কাপড় নিব না, আমার কাপড় আছে এখানে, আমার অসুবিধা হচ্ছে, তুমি আমাকে নিয়ে। এ ঘটনায় রংপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিল চন্দ্র বর্মনের বক্তব্য নিতে গেলে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে দুর্ব্যবহার করেন এবং কোনো বক্তব্য দিতে রাজি হননি। এদিকে রংপুর পুনর্বাসন কেন্দ্রের কিশোরীদের সাথে ঘটে যাওয়া এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। প্রাথমিকভাবে প্রমাণিত হয় অভিযোগ ওনার এগেনস্টে যেটা এসেছে, তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তার সত্যতা আছে। সুতরাং ওনার সৎসাহস নাই এই বিষয়গুলোকে প্রকাশ করার, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের গণমাধ্যমকে জানানো। এবং এ ব্যাপারে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে পারি। এখন পর্যন্ত নিখোঁজ আরও 2 কিশোরীর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিউজ ডট ডেস্ক রিপোর্ট।